অবিশ্বাস্য, সাকিব আল হাসানের প্লে কার্ড নিয়ে মাঠে দর্শকরা প্রবেশ করতে পারেন না। আজকে যেই সোশ্যাল মিডিয়ায় যেই ছবিটি ভাইরাল হয়েছে, সাকিব ভক্তরা খালি গায়ে বুকে সাকিব নামটি লিখে রেখেছিলেন, সেই ছবিটি হয়তো আপনিও দেখেছেন। তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছেন গ্যালারি থেকে, তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আসলে নিয়ে গিয়েছিলেন। অবিশ্বাস্য, বাংলাদেশের দর্শকরা সাকিব ভক্তরা এমন দিনের সাক্ষী হবেন, এটি আসলে কারা ভেবেছিলেন? এর আগে আমরা যেমনটা দেখেছি যে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দর্শকরা সাকিবের নাম নিয়ে যত প্লে কার্ড লিখেছিলেন সেসব নিয়ে আসলে প্রবেশ করতে পারেননি, তাদেরকে প্রবেশ করতে দেয়া হয়নি, সেই প্লে কার্ডগুলো ছিঁড়ে ফেলা হয়েছিল। আজকের দিনে সাকিব ভক্তরা নিজেদের বুকে সাকিবের নাম লিখে দর্শকরা প্রবেশ করেছিলেন গ্যালারিতে, তাদেরকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সাকিব আল হাসান, যিনি আসলে ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করেছেন 16-17 বছর ধরে, বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার, সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন, সেই সাকিব আল হাসান শেষ সময়ে এসে রাজনীতির যেই মঞ্চে তিনি পদার্পণ করেছিলেন, সেটি হয়তো সাকিবের জন্য কাল হয়েছে, সেটি হয়তো সাকিব ভক্তদের জন্য কাল হয়েছে। সাকিব আল হাসান দেশে ফিরতে পারছে না, নিজের বিদায়ী টেস্ট ম্যাচটা শেরেই বাংলায় খেলতে চাইছিলেন, ঢাকায় খেলতে চাইছিলেন, সেটি পারেননি। চট্টগ্রামের দর্শকরা তখনকার সময়টাই বলেছিলেন সাকিব যেন চট্টগ্রামে এসে খেলতে পারেন। সেই চট্টগ্রামে সাকিব ভক্তরা সাকিব স্লোগানটা আসলে দিতে পারছেন না, সাকিবের প্লে কার্ড নিয়ে মাঠে প্রবেশ করতে পারছেন না, এবং যারা আসলে নিজেদের বুকে সাকিবের নাম লিখে প্রবেশ করছেন তারাও আসলে সেফ নন। তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়, তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে যেটি আসলে ভালো দিক, পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এবং অস্থিতিশীল কোনো পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সাকিব ভক্তদের জন্য অন্যান্য যেই দর্শকরা তারা যেন আক্রমণটা না করেন, সেজন্যই হয়তো পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদেরকে তাৎক্ষণিক ছেড়েও দেওয়া হয়েছে। তারা আবার গ্যালারিতে ফিরে গিয়েছেন, তারা আবার খেলা উপভোগ করছেন। তবে সাকিবের যেই নাম তারা বুকে লিখে রেখেছিলেন, সেটি কিন্তু তারা এরপর আর প্রদর্শন করতে পারছেন না। আমরা গ্যালারিতে গিয়েছিলাম, পুলিশ সদস্যদের সাথে কথা বলেছি, নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আসলে এমনটাই জানিয়েছেন যে সাকিব আল হাসান তো এখন আর শুধু ক্রিকেটার নন, তিনি আসলে রাজনীতিবিদও ছিলেন। তিনি যেই স্বৈরাচারের দোসর, তাদের এমনটাও বলা হচ্ছিল যে সাকিব হয়তো সেই দলটার অংশ হয়ে ভুল করেছেন, এবং সাকিবের ভক্তরা যারা রয়েছেন তাদেরকে যদি অন্যান্য যেই মহল রয়েছে তারা যদি আক্রমণ করে, সেই দায়ভারটা আসলে কে নেবেন? নিরাপত্তা কর্মীরা, পুলিশ সদস্যরা এমনটাই আসলে বলছিলেন যে সাকিব ভক্তদের নিরাপত্তার স্বার্থেই তাদেরকে নেওয়া হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, এবং তাদেরকে বোঝানো হয়েছে যে আসলে অস্থিতিশীল যেন কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্যই তাদেরকে নেওয়া হয়েছিল এবং তাদেরকে আবারও গ্যালারিতে ফেরত পাঠানো হয়েছে। তারা খেলা দেখতে পারছেন, তবে সাকিব রিলেটেড কোনো প্লে কার্ড কিন্তু দর্শকরা নিতে পারছেন না, সাকিবের নামে স্লোগান দিতে পারছেন না, এবং যাদের বুকে আসলে সাকিব নামটি লেখা দেখেছিলেন তারাও কিন্তু আসলে সেটি আর প্রদর্শন করতে পারছেন না। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।